এই দেখেন সেগুলো কেটে এনে দিয়েছে। এই দেখেন সকাল এই সেগুলোই কেটে এনেছে। দেখেন এই খেয়ে সাবার করে দিয়েছে। এই যে আপনাদের দেখালাম লম্বা গাছগুলো, সেগুলোই এই কোনো কিছুই নাই, এগুলো আছে, এগুলো আস্তে আস্তে সব এই দেখেন গরম। সকালে উঠে নামাজ করে চা দিয়েছিলাম, চা খাইতে মানে আধা ঘন্টাও হয় না। হ্যাঁ কি হয়েছে বন্ধুরা, আমি আসছি একটা ঘাস চাষ করছে। দেখেন আমার ছোট বোন জামাই, তাদের গরু আছে, গরুর জন্য তারা ঘাস চাষ করছে। এই দেখেন, এই আপনারা দেখেন, এই দেখেন, এই তারা ঘাস চাষ কী রকমের করছেন। একটা আমাদের এলাকায় বলে ঝাড়, একটা ঝাড় দেখেন অনেকগুলা গাছ হয়েছে। এই একবার কাটছে, এই এই যে দেখেন এই কাটছে, কাটার পর আবার অনেকগুলো হচ্ছে। এগুলো আসলে খুব ভালো, ফলে এদের এলাকায় পানি কম জমে, যার জন্য একটু ভিজে ভিজে জায়গায় বেশি হয়। আমিও চাচ্ছি এরকম কিছু ঘাস চাষ করব। এই যে দেখেন, এই যে কেটে নিয়ে গেছে, এই এই দেখেন আপনারা, এই কেটে নিয়ে গেছে। এই এখান থেকে আবার এই পাশ থেকে, এই কাটার পর আবার পাশ থেকে উঠতেছে। এই যে এগুলো কেটে নিয়ে গেছে, আবার উঠতেছে। এই মানে কয়েকবার কাটা দিয়েছে, কাইটে নিছে, গরুর খাওয়া হয়েছে। আর এই গরুগুলোতে একেবারে সম্পূর্ণ খেয়ে ফেলে। এই দেখেন অনেকগুলো চাষ করছে, এবং তারা এটা বিক্রিও করে। আমি বিক্রির করা যায় কীরকমের আপনাদের দেখাচ্ছি। একটা ঘাস কিন্তু এটা বড় হয় না, এটা বিক্রির জন্য। এই যে দেখেন, এই বিক্রির জন্য এই এই একটা এইটুকুই একটা গিট হাঁটছে। এই দেখেন এইটুক থেকে এইটুক কাটার পর এটা রোপণ করে। সবগুলো এখনও রোপণ করার উপযুক্ত নেই, এগুলো আরও লম্বা হবে। লম্বা করার পর ছোট ছোট কঞ্চি ছোট ছোট কাটবে। এই দেখেন এই দুইটা, এই একটা গিট, এই মাঝখানে একটা অঙ্কুর দিছে, এই অঙ্কুর থেকে আবার ঘাস জ্বালাবে। এরকম দুইটা তিনটা করে এই ঘাসগুলো গরুতে খেলে খুব তাদের শক্তি হয়, তাদের রক্ত সব কিছু আর কি বৃদ্ধি পায়, আর গরু বলিষ্ঠ হয়। এটা হাইব্রিড জাতের উন্নত মানের ঘাস। একটা ঘাস, এই আরেকটা আছে, এই দেখেন লম্বা, এই একটা লম্বা, দুইটা জাতের ঘাস দেখেন। এটা কিন্তু একেবারে দেখেন, এই যে আপনি এখানটা একটু লম্বা হয়েছে। এই যে দেখেন, আমি কিছু নিয়ে চাষ করব। এই যে দেখেন, এই একটা এইখান থেকে কাটবে, আর এইখান থেকে কাটবে। এই দুইটা গিট, একটা অঙ্কুর দিছে, একটা অঙ্কুর দিছে। এটা মাটিতে আড়াআড়ি করে রাখবে, তারপর ডেকে দেবে। এটা পানিতেও হয়। আর ওই যে পাশাপাশি ওগুলো কিন্তু পানিতে হয় না, এটা তো মোটামুটি পানিও না আর শুকনাও না, স্যাঁতস্যাঁতে জায়গায় ভালো হয়। অনেকগুলো ঘাস দেখেন, তাদের 4টা গাভী আছে,
চারটাই চারটে গরু আছে, চারটাই গাভী গরু। কিন্তু এরা এখান থেকে তারা যে খাওয়াচ্ছে প্রতিদিন অনেক ঘাস খাওয়াচ্ছে, তারপরও একদিকে খাওয়াচ্ছে আবার একদিকে বড় হচ্ছে। এই আপনারা দেখেন, এই আপনারা চাইলে এভাবেও লাগাইতে পারেন, এভাবে যেখান থেকে হোক সংগ্রহ করে আপনারা লাগাইতে পারেন। আপনাদের ঘাসের চাহিদা, কাঁচা ঘাসের চাহিদা এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পূরণ করতে পারবেন। যদি আপনি বেশি জায়গায় লাগান তাহলে বেশি পাবেন কাঁচা ঘাস, আবার কম লাগালে কম পাবেন কাঁচা ঘাস। দেখেন অনেক হয়েছে। এই পাশাপাশি এই যে এটা লাগাইছে, এইটা লাগাবার এই আবার উঠছে, এই দেখেন আপনারা এই লাগাচ্ছে, এটা আবার এই উঠছে কেবল। আর পাশাপাশি এই দেখেন ধান, এই ধানগুলো হচ্ছে এই এই দেখেন ওইটা একটু উঁচু আর এটা একটু নিচু। দেখেন নিচু জায়গায় ওইটা ভালো হচ্ছে পানির ভিতরে ঘাস, দেখেন ওই। আর যেটা অনেক ঝোপ যে দেখালাম এটা ওটা ঝোপ, ওটা একটু কম হয়, আর এটা পানিতে ভালোই হয়। দেখেন এই তো বন্ধুরা দেখেন, চিন্তা ভাবনা করেন, যারা গরু পালবেন তারা আগে ঘাসের ব্যবস্থা করে নিন, তারপর আপনার গরু পালেন, যাতে করে আপনার গরুর খাবারের কাঁচা ঘাসের ঘাটতি পূরণ করতে পারেন, যাতে অভাব না হয়। এখানে আছে তার প্রায় 70 শতক জমি। তো 70 শতকের জমি সে একভাবে একদিকে কাটতেছে, খাওয়াইতেছে, অন্যদিকে আস্তে আস্তে বড় হচ্ছে। তার এখান থেকে তার কোনো ঘাটতি হচ্ছে না, সে তার গরুগুলোকে ভালোভাবেই খাওয়াচ্ছে। দেখেন এই বন্ধুরা, আমি আসছি এখন একটা মাঠে, ঘাস চাষ করছে। দেখেন আমার এক ছোটো বোন জামাই ঘাস চাষ করছে। এই দেখেন, দেখছেন আপনারা, দেখেন একটা এই যে একটা ঝাড়, আমরা বলি ঝাড়, এদিকে কি বলে তা জানি না, একটা ঝাড়, একটা কতগুলো ঘাস। এই ঘাসগুলো কেটে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে একটা ঝাড়, এই দেখেন এই ঝাড়গুলো নিচ থেকে কাটার পর আবার ওখান থেকে আস্তে 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 এই যে দেখেন এই একবার কাটছে, তারপর আবার এই আবার পাশ থেকে আবার, আমাদের দেশে বলে টেংরি, আমাদের এলাকায়